আমার কেন জানি মনে হয় যে সমাজে আমরা মানুষকে আরও বেশি ইনসেনসিটিভ বানানোর শিক্ষা দিচ্ছি, এবং কেন মনে হয় সেটা আমি ব্যাখ্যা করব, এবং ভিডিও শেষে আমি এক্সপ্লেন করব যে কিভাবে ব্যক্তিগত পর্যায়ে ইমোশন হ্যান্ডেলিং কিংবা অনুভূতি শূন্য যদি হয়ে যান তাহলে এটা একটা সলিউশন কীভাবে আনা যায়। তো প্রথমে আসি হচ্ছে একটা প্যারাডক্স নিয়ে। আমরা কি বলি যে মানুষ ইনসেনসিটিভ হয়ে আছে, বিভিন্ন ডিজাস্টারের নিউজে আমরা হাহারি এক দিচ্ছি, মানুষ যখন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে ওইসব নিউজ নিয়ে আমরা ট্রোল করছি, মিম করছি, হাসি ঠাট্টা করছি, এমনি কমেডিক লেভেলে নিয়ে যাচ্ছি। তো মানুষের কমপ্লেন কি? মানুষ ইনসেনসিটিভ হয়ে আছে, তাই না? ইনসেনসিটিভ হওয়া একটা প্রবলেম। এখন ঠিক অপোজিট সাইডে একটা জিনিস খেয়াল করেন, ও তো একটু সেন্সিটিভ। কী বুঝলেন? আমি যখন সেন্সিটিভ বললাম ও তো একটু সেন্সিটিভ, আমি কি সেন্সিটিভ ভালো অর্থে বললাম? না। আমরা যখন বলি যে ও একটু সেন্সিটিভ, আমরা নেগেটিভ অর্থে বলি যে ওর ইমোশনে কন্ট্রোল নাই, ও একটু খোঁচা গেলে সে কেঁদে ফেলে। আমরা চিন্তা করি ভাষা দিয়ে, ঠিক আছে? ভাষা আমাদের চিন্তাভাবনা দুনিয়াকে অনেকভাবে প্রভাবিত করে। তো আপনি সেন্সিটিভ শব্দটাকে পজিটিভলি ইউজ করেন না। আমরা যখন সেন্সিটিভ বলি আমরা বলি ওই ইমোশনের উপর কন্ট্রোল নেই। আবার যখন ওই মানুষটা ইনসেন্সিটিভ হয়ে যায় ওইটাকেও আমরা বলি সমস্যা, আরে ভাই ও তো ইনসেন্সিটিভ, ও তো মানুষকে কষ্ট দিচ্ছে কিন্তু বুঝতে পারছে না। তো হচ্ছেটা কি, কাহিনীটা কি? আমি কয়েকটা জিনিস শেয়ার করি, হয়তো বা আপনার সাথে মিলে যাবে কিংবা হয়তো বা ভুল থাকবে, বাট আমার আলোচনার মধ্যে দিয়ে একটু ক্ল্যারিটি আসবে। প্রথমে একটা জিনিস খেয়াল করেন, আমাদের ইমোশনাল বহিঃপ্রকাশকে আমরা কখনো পজিটিভলি নেই না। আপনি মনে করেন কান্নাকাটি করছেন, ঠিক আছে? কান্নাকাটি যদি করেন, আপনার যদি না ভাগ্য ভালো থাকে, আপনার যদি না ফ্রেন্ড সার্কেল কিংবা পরিবার ভালো থাকে, আপনি 100% ট্রোলড হবেন, ঠিক আছে? আরে কান্নাকাটি করছে, ও তো ম্যাচিউর হয় না, ও তো খুবই সেন্সিটিভ, ও তো ছিচকাঁদুনে, এইটুকু জিনিস হলে সে চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে। আল্লাহ না করুক আপনি যদি পুরুষ হন, পুরুষ মানুষ কাঁদলে তার তো পুরুষত্বই নেই। এখন মানুষ কি ভাবে যে পুরুষ মানুষ কাঁদবে তার পরিবারের জন্য, পুরুষ মানুষ কাঁদবে তার মাতৃভূমির জন্য। ভাই পুরুষ মানুষ, আপনার যদি একটা পোষা বিড়াল মারা যায় ওটার জন্য আপনি কাঁদতে পারেন। আপনার যদি ফোনটা ভেঙে যায়, খুবই যদি কষ্টের টাকা উপার্জন করা ফোনটা হয়, কিংবা আপনার যদি বাবা মার গিফট দেয় একটা ঘড়ি যদি ভেঙে যায় ওটার জন্য আপনি কাঁদতে পারেন। ইটস ওকে টু ক্রাই, ইমোশনের বহিঃপ্রকাশ করতেই পারেন। ইমোশনের বহিঃপ্রকাশের সাথে পুরুষত্বের কিংবা বীরত্বের কোনো সম্পর্ক নাই। উল্টা আমার মনে হয় আপনি যদি কোনো একটা মানুষের কাছে কাঁদতে পারেন কিংবা আপনি ইমোশনের বহিঃপ্রকাশ করতে পারেন, ওইটা উল্টা সাহসের ব্যাপার। কারণ আপনি যখন ইমোশন প্রকাশ করছেন ওইটাতে আপনি সবথেকে বেশি ভালনারেবল। ওই মোমেন্টে আপনি মানুষের সামনে আপনার সবথেকে বেশি দুর্বল অবস্থাটা প্রেজেন্ট করছেন। তো মানুষের সামনে কাঁদতে পারা এটা বেশ সাহস লাগে অ্যান্ড অনেক ট্রাস্ট লাগে। তো আমরা জিনিসটা সম্পূর্ণ বিপরীতভাবে দেখি। আমরা ভাবি যে কেউ কাঁদলে, পুরুষ কাঁদলে তার বীরত্ব নাই, কিন্তু কান্না তো ভাই লিঙ্গ নিরপেক্ষ একটা বিষয়। এবং ঠিক এটার অপোজিট একটা জিনিস আছে নারীদের ক্ষেত্রে। আমি একটা দেশি বিয়েতে ছিলাম, গ্রামের বিয়েতে, এবং সেখানে মানুষ কনেকে খুবই বাজে বলছিল। কেন জানেন? কারণ কনে কাঁদছে না। তাদের এক্সপেকটেশন যে কনে যদি তার বাবা মাকে ভালোবাসতো তাহলে বরের বাসায় যাওয়ার সময় সে কান্নাকাটি করতো। তো ইমোশনের বহিঃপ্রকাশ কী হবে, ওটার মিনিং কী, এইটা নিয়ে যে আমাদের কী কী ধারণা মাথায় তৈরি, এটা আমার চিন্তা করতে বেশ অবাক লাগে। কিন্তু আমার একটা জিনিস মনে হয় যে আমরা ইমোশনের বহিঃপ্রকাশকে হ্যান্ডেল করতে পারি না। কোনো একটা মানুষ কান্নাকাটি করলে আমরা তাকে বোঝার চেষ্টা করি না, উল্টা আমরা তাকে পচায় ফেলি, ঠিক আছে? এখন জিনিস হচ্ছে আপনি একটা জিনিসে প্যাশনেট হইলেই না আপনি কাঁদবেন। আপনার প্রাণীকে খুব ভালো লাগে, হ্যাঁ একটা প্রাণী যদি কষ্ট পায় ওটা জন্য আপনি কাঁদতে পারেন। আপনার পরিবেশ ভালো লাগে কিন্তু গাছপালা কিন্তু ফরেস্ট ভেঙে ফেললো ওটার জন্য আপনি কাঁদছেন। আপনি যেই জিনিসে প্যাশনেট ওই বিষয়ে তো আপনি কাঁদেন, তাই না? কিন্তু আপনি প্যাশনের জিনিস নিয়ে কাঁদলে মানুষ এটাকে আপনার উইকনেস হিসেবে দেখে। কতটা বিকৃত এক্সপ্লেনেশন আমাদের অনেকের মাথায় আছে, এটা জাস্ট চিন্তা করেন। এখন এই যে কান্নাকাটি কিংবা ইমোশনের বহিঃপ্রকাশ এবং এটা কীভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে, এটা নিয়ে খুব সুন্দর একটা পোস্ট কিছুদিন আগে আমি দেখেছিলাম। এটা আমার নিজের কথা না। তিনি বলছিলেন যে দেখেন বাংলাদেশে একটা পরিবারে বাবা মা কখন সন্তানের সামনে কিন্তু রোম্যান্টিক কথাবার্তা বলে না। আরে ছিসি কী বলছো, ও তো দেখে ফেলবে, লজ্জা, তাই না? যে বাচ্চার সামনে কি রোম্যান্টিক কথাবার্তা বলছে। তো বাচ্চার কথা চিন্তা করে তারা কখনো একজন আরেকজনকে মধুর কোনো কথা বলে না বাচ্চার সামনে, কিন্তু বাচ্চার সামনে মায়ের পিঠ ঝগড়া করতে তারা কখনো পিছপা হয় না। কেমন একটা প্যারাডক্স না, যে তারা বাচ্চার কথা চিন্তা করে তারা রোম্যান্টিক কথা বলে না, আরে ছিছি লজ্জা, বাচ্চা কি ভাববে, কিন্তু বাচ্চার সামনে তারা ঠিকই ঝগড়া করছে, একজন আরেকজনকে সব কিছু তুলে ঝগড়াঝাড়ি গালাগালি করছে। তো বাচ্চা জাস্ট দেখেন, জাস্ট একটা জিনিস খেয়াল করেন, একটা বাচ্চা সে অনেক বছর তার বাবা মার কাছে বড় হইল এবং সে জানে যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সম্পর্কটা সবথেকে ভালো ফ্রেন্ডশিপ হওয়ার কথা, কিন্তু সে নিজের ফ্যামিলিতে বাবা মাকে খালি মায়ের পিঠ ঝগড়াই করতে দেখেছে, কখনো রোম্যান্টিক কথাবার্তা বলতে দেখে নেই। তো ফ্যামিলি কিংবা সংসার নিয়ে তার কী আইডিয়াটা তৈরি হবে জাস্ট চিন্তা করেন। সিমিলারলি ইমোশনের ক্ষেত্র, ইমোশনের প্রকাশটা
আপনার হয়তো প্যাশনের বহিঃপ্রকাশ হতে পারে, কিন্তু আপনি যখন কান্নাকাটি করছেন কিংবা ইমোশন প্রকাশ করছেন, মানুষ আপনাকে বেশি সেন্সিটিভ ভাবছে আর একটু বেশি সিরিয়াসলি নিচ্ছি জিনিসটা, তাই না? তো আপনার ইমোশনটা কিংবা আপনার প্যাশনটাকে মানুষ সম্পূর্ণ ডিসরিগার্ড করে ফেলছে। তো একসময় হবে কি, আপনি ইমোশন প্রকাশ করছেন, মানুষ আপনাকে পচাচ্ছে, আপনি কোনো কিছু বললেন, মানুষ আপনাকে বলছে তুই বেশি সিরিয়াস। সো আপনি হার্ট হচ্ছেন। আপনি যখন নিজেকে প্রকাশ করছেন, মানুষ সিরিয়াসলি নিচ্ছেন, আপনার নিজেরই খারাপ লাগছে, এবং খারাপ লাগতে লাগতে আপনার একসময় মনে হবে যে কেন আমি ওদের সাথে জিনিসটা বলছি, বললে তো তারা আমাকে সিরিয়াসলি নিচ্ছেই না, উল্টা কষ্ট পাচ্ছি। তো একসময় মানুষ নিজের মধ্যে সব ইমোশনগুলো লক করে রাখে। কোথাও ডিসকাশন হচ্ছে না, সে কোথাও ইমোশন কীভাবে হ্যান্ডেল করতে হয়, প্রকাশ করতে হয় দেখছে না, সে নিজের মধ্যে সব ইমোশন লক করে রাখছে। ইমোশন পাওয়া যেরকম প্রয়োজনীয়, ইমোশন প্রকাশ করার সেরকম প্রয়োজনীয়, কিন্তু সে ইমোশন প্রকাশ করছে না, সে ইমোশন সম্পর্কে জানছে না, সে ইমোশনকে হ্যান্ডেলও করতে পারছে না। অন্য একটা মানুষ যখন ইমোশনাল কথাবার্তা বলছে, সেই জিনিসটা ফিলও করতে পারছে না, এবং একসময় সে হয়তো মানুষকে কষ্ট দিচ্ছে, তার কথা হার্ট করছে, মানুষকে আঘাত করছে, কিন্তু সে কোনোভাবে ওই জিনিসটা বুঝতে পারছে না, কারণ ততদিনে তার হার্টটা সে সম্পূর্ণ লক করে ফেলেছে। তার যে ইমোশনাল সিম্প্যাথি ডেভেলপ করার কথা ছিল, ওটা ডেভেলপ করে নাই। অনেক সময় দেখবেন যে কিছু মানুষ কষ্ট দিচ্ছে একটা মানুষকে, কিন্তু সে বুঝতেও পারছে না, কারণ তার ওই হার্টটাই আর নাই। আপনি যদি কোনোটা মানুষের সাথে খারাপ বিহেভ করেন, আপনি যদি একটা রিক্সাওয়ালার সাথে খারাপ বিহেভ করেন, আপনি দোকানদারকে যদি বকা দেন, আপনার কিন্তু ভিতর ভিতরে একটু দংশন হবে, আপনার কিন্তু খারাপ লাগবে। যদি আপনার অ্যাকচুয়ালি হার্টটা থাকে, আপনি কারোর সাথে যদি খারাপ বিহেভ করেন, ওর যদিও খারাপ বিহেভটা দরকার, ও যদি কোনো অপমান করে, খারাপ কিছু করে, আপনি যদি তাকে একটু বকাও দেন, আপনার নিজেরও কিন্তু তবু একটু খারাপ লাগবে, যদি আপনার বিবেকটা জাগ্রত থাকে। কিন্তু অনেক সময় মানুষ এতটাই নিজেকে লক করে রাখে ইমোশন আনঅ্যাভেলেবল থাকে, যে পরে তারা আর ফেরত আসতে পারে না। অ্যান্ড দ্যাটস এ বিগ প্রবলেম। এবং তখন আমরা দেখি যে মানুষ হাহারি এক দিচ্ছে, মরার নিউজে, মৃত্যু নিউজে মানুষ হাহারি এক দিচ্ছে, কারণ তারা সম্পূর্ণ ডিসেন্সিটাইজড হয়ে যাচ্ছে, যে তারা কোনো কিছুই টাচ করছে না। এবং আপনি অনলাইনে দেখেন বিভিন্ন প্র্যাঙ্ক কিংবা দুর্ঘটনা নিউজ, বিভিন্ন জিনিসপত্র হচ্ছে, মানুষ উল্টায় পড়ে যাচ্ছে, এই হচ্ছে, ইটস ফানি, ইট ইজ ফানি, ঠিক আছে, আমারও ভালো লাগে, আমার মজা লাগে, এই মিউজিকটাও এরকম দেয়, টুকটুক টুকটুক পড়ে যাচ্ছে, এরকম ফানি লাগে। বাট ওটার মধ্যে হঠাৎ হঠাৎ দেখবেন যে কিছু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টেরও ক্লিপ চলে আসছে, বাট ফানি মিউজিক ভিডিও এবং কম্পাইলেশনের মধ্যে কিন্তু খুব একটা মাথায় রেজিস্টার করছে না যে এটার মধ্যে হয়তো বা কেউ অ্যাটাক্ট হয়েছে, কেউ আহত হয়েছে। এমনই কিছু ভিডিও আমি দেখেছি যেগুলো পরে যে আমি দেখলাম যে এখানে অ্যাকচুয়ালি মানুষ মারা গেছে, কিন্তু ওটা কমেডিকভাবে প্রেজেন্ট করার কারণে আমি কখনো ওইটার গ্র্যাভিটিটা, ওটার ডেপথটা আমি ফিল করতে পারি নাই। তো দ্যাটস এ বিগ প্রবলেম, দ্যাটস এ বিগ প্রবলেম। কারণ আমরা সব কিছু যখন হাহারি একটার মধ্যে এনে দিচ্ছি, আমরা কি করছি, ইমোশন ফিল করলেই তো খারাপ লাগছে, তো আমরা ইমোশন ফিল করতে চাই না, সব কিছুকে আমরা কমেডি বানিয়ে দিচ্ছি যেন আমাকে ফিল করতে না হয়। বাট আপনার দুঃখ দুর্দশ ফিল করার দরকার। অনেক সময় হয় কি, জানে না, আমার খারাপ নিউজ দেখতে ভালো লাগে না, একটু একটু মানে প্রাণী একটু এরকম বাজেট অবস্থা হচ্ছে, স্যাড ফিল্ম, কান্নাকাটি হবে না, আমি করবো না, আই ডোন্ট ওয়ান্ট টু ফিল থিংস। তো মানুষ ইমোশনালি ভালনারেবল হইতে চায় না, অন্যের সামনে নিজেকে প্রকাশ করতে চায় না, কিংবা ওইটাকে উইকনেস ভাবে, কিংবা তারা চায় না যে তারা দুঃখ ফিল করুক, কষ্ট ফিল করুক, তারা ইমোশনালি নিজেকে লক করে রাখে, তাই ওই সাথে থেকে তারা ডেভেলপটি আর হয় না। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ইমোশনাল একটু এক্সপ্লোর করেন, জিনিসগুলো বুঝেন, নাহলে ওই জিনিসটা হ্যান্ডেল করার ক্ষমতা তৈরি হবে না। প্লাস আমরা নিজের ইমোশন বুঝে আরেকজনের সাথে কানেক্ট করতে পারি। আপনি যদি নিজে ইমোশনটা না বুঝেন, অন্য মানুষের ইমোশন পরে আসতে বোঝা শুরু করবেন না। অন্য মানুষের খুবই প্যাশনেটলি কোনো একটা জিনিস নিয়ে কথাবার্তা বলছে, আপনি কানেক্টই করতে পারছেন না, কারণ আপনি আপনার হৃদয়টাকে লক করে রেখেছেন। এখন ইমোশন তো প্রকাশ করা দরকার, তাই না? কিন্তু জিনিস হচ্ছে, সবাই তো লাকি না যে আপনার ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি আপনার কথাবার্তা খুব মনোযোগ দিয়ে শুনবে। তো অনেক সময় বেটার যে আপনি নন হিউম্যান ওয়েতে ইমোশনটা প্রকাশ করেন, অর্থাৎ মানুষকে ব্যবহার না করে ইমোশনটা প্রকাশ করেন। কারণ আমি যেটা ভাবি, আমি মানুষকে বিশ্বাস করতে চাই, কিন্তু মানুষ সম্পূর্ণ নির্ভরযোগ্য না, এটা মানুষের দোষ না। জিনিস হচ্ছে, আপনি খুব প্যাশনেটলি কোনো একটা কথা বললেন, আপনার স্যাড নিউজ কথা বললেন, ঠিক আছে, কিন্তু আপনার ফ্রেন্ড হয়তো বুঝলেন না আপনি খুব একটা কষ্টের মধ্যে আছেন, ও ভাবলো যে নর্মাল প্রতিনিয়ত র্যান্ট করে, আজকে এরকম র্যান্ট বললো, ও আরও কিছু ফ্রেন্ডকে শেয়ার করলো, এবং সবাই যখন জেনে গেলো, এটা আপনার জন্য ইম্বারেসিং একটা জিনিস হয়ে গেল। কিংবা আপনি মনে করেন অনলাইনে জিনিসটা প্রকাশ করছেন, আমি চাই যে আপনি ইমোশনালি প্রকাশ করেন, বাট যাকে ট্রাস্ট করেন তার সামনে প্রকাশ করেন, কিন্তু আমি কখনোই মানুষকে বলবো যে ভাই আপনি অনলাইনে প্রকাশ করেন ওইভাবে, কারণ অনলাইনে পাবলিকলি শেয়ার করলে কিছু প্রবলেম আমি যেটা দেখেছি, হয়তো বা নাও হইতে পারে, আপনি একটা ভালো গ্রুপে প্রকাশ করলেন যেখানে সবাই সাপোর্টিভ, কিন্তু অনলাইনে প্রকাশ করলে কী হয় জানেন,
অনলাইনে মানুষরা পার্টি মোডে থাকে, ঠিক আছে? বিভিন্ন জিনিস আসছে একই সাথে, তার ফুটবলের নিউজ একই সাথে, পার্টি চেঞ্জ হলো, এই হইলো ধুমধারাক্কা, গানের মিউজিক ভিডিও সব কিছু। তো ওইখানে মানুষ এন্টারটেইনমেন্টের জন্য, মশলার জন্য আছে, ঠিক আছে? এখন আপনি নিশ্চয়ই একটা পার্টির মধ্যে যে কাঁদবেন না যে ভাই আমার তো মোবাইল ভেঙে গেছে, আমার তো বিড়াল ক্যান্সার হয়েছে, আপনি তো এটা করবেন না। পার্টিতে যে আপনি যদি কান্নাকাটি করবেন না, পার্টিতে যদি এটা করেন মানুষ বলবে রে ভাই এটা ব্যাড বাজ, এটা পার্টি পুপার। তো সব কিছু একটা জায়গা আছে। তো অনলাইনে যদি আপনি কান্নাকাটি করেন, সবাই হয়তো গুড মুডে ছিল, হঠাৎ করে আপনার ব্যাড নিউজটা দেখেও তারা হয়তো আপনার সাথে কানেক্ট করতে পারবে না, তারা এটা মজা হিসেবেই নিবে এবং আপনার পরে মনে হবে যে আমি কত কিছু বললাম কিন্তু তারা সিরিয়াসলি নিল না। এমন না যে আপনার সিরিয়াসনেস তারা বুঝে নেয়, ইটস জাস্ট আপনি ভুল জায়গায় আপনি ইমোশনটা প্রকাশ করেছেন হয়তো বা। এখন আপনি যদি মানুষের সাথে শেয়ার করতে না চান, মানুষের সাথে শেয়ার করলে খুব ভালো হতো, অনেক হালকা লাগে অফকোর্স, মোস্ট ডেফিনেটলি। আমি লাকি যে আমার এরকম ফ্রেন্ড সার্কেল আছে, ফ্যামিলি আছে। বাট আপনার যদি এরকম কেউ না থাকে, অফকোর্স আপনি সবথেকে সহজে যে কাজটা করতে পারেন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আর্টের মাধ্যমে আপনি আপনার কথাগুলো, আপনার প্যাশনের জিনিসগুলো তুলে ধরেন। আপনি লেখালেখি করেন কিংবা ড্রয়িং করেন কিংবা যে কোনো হবি যেটার মাধ্যমে, ক্রিয়েটিভ একটা কাজ যেটার মাধ্যমে আপনার মনের কথাগুলো উঠে আসবে। ইন দ্যাট পার্টিকুলার কেস আপনি যখন ভিতরের কথাগুলো, ইমোশনগুলো বের করে দিবেন, অনেক হালকা লাগে, ঠিক আছে? এমনকি আমি যে কাজটা করি, অনেক জিনিসগুলো আমি লিখে রাখি কিংবা আমি নতুন একটা কাজ যেটা করে খুব মজা পাই, সেটা হচ্ছে অনেক কথা আমি অনলাইনে বলতে পারি না, কারণ এখন বললে ঝামেলা। তো আমি করি কি, পুরো জিনিসটা বলে ভিডিওটা ডিলিট করে দিই। সো আমার সাবকনশিয়াস ঠিকই পুরো কথাটা বের করে ফেলেছে, মুখ দিয়ে বের করে ফেলেছে, আমি ভিডিও করেছি, বাট ওটা কোনো আপলোড হয়নি। সো ওই দিক থেকে আমার অনেক হালকা লাগে। তো আপনি ফিগার আউট করেন যে কীভাবে আপনি আপনার ইমোশনটা ভালো মতো প্রকাশ করতে পারবেন, ঠিক আছে? নাহলে কিন্তু বেশ ঝামেলায় পড়বেন, কারণ আমরা অনেকেই ইমোশনটা প্রকাশ কীভাবে হবে এটা বুঝতেই পারছি না। এবং সমস্যা হচ্ছে আমরা ইমোশনগুলোকে ট্যাবু বানিয়ে ফেলছি। রাগ কি? রাগ খারাপ জিনিস। ভালোবাসা কি? ভালোবাসা একটা ট্যাবু জিনিস, এটা সিনফুল একটা জিনিস। হিংসা কি? হিংসা খারাপ। বাট ভাই, কোনোটা মানুষ অনেক দান করছে, আপনি তার খারাপ না চেয়ে তাকে হিংসা করতে পারেন যে আমার যদি তার মতো টাকা থাকতো আমিও দান করতাম। কোনো একটা মানুষ অনেক নলেজ আছে, আপনি তাকে হিংসা করতে পারেন তার খারাপ না চেয়ে, যে আমার এত জানাশোনা থাকলে আমি আরও কিছু শেয়ার করতাম। কিন্তু আমরা ইমোশনগুলোকে নেগেটিভলি নেই। আমরা ইমোশন কীভাবে পজিটিভলি হ্যান্ডেল করতে হয়, কীভাবে প্রকাশ করতে হয়, প্রকাশ করে কীভাবে মানুষের প্রতি আরেকটু এগিয়ে নেওয়া যায়, ওটা আসলে শেখা দরকার ছিল। আপনি মনে করেন প্রাণী নিয়ে অনেক ইমোশনাল, ওই ইমোশনটা কীভাবে প্যাশনেটভাবে প্রকাশ করলে আপনি আরও অনেক মানুষকে মনকে নাড়াতে পারেন এবং একটা কমন কজে নিয়ে যেতে পারেন, ফান্ড রেজার করতে পারেন, টাকা ডোনেট করতে পারেন, ওইটাতে আপনি ইমোশনে ফোকাসড হন যে কীভাবে ইমোশনটা কাজে লাগিয়ে আই ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। বাট আমরা ইমোশন প্রকাশ করলে মানুষ কিনা কি বলবে, মানুষ নেগেটিভলি নিবে, এটা কারণে আমরা প্রকাশ করতে পারছি না। তো আমাদের লাইফে আমরা যে জিনিসগুলো অনেক প্যাশনেট, ওইটা আমরা নিজের মধ্যে রেখে গুটিয়ে পড়ছি, উইচ আই থিঙ্ক ইজ এ হিউজ ওয়েস্ট অফ হিউম্যান পোটেনশিয়াল আর কি। সো এটাই আর কি। আমি চাই যে আমরা সবাই আরও ভালো মতো ইমোশন প্রকাশ করতে পারি। এবং আমি যেটা খেয়াল করেছি যে ইমোশন প্রকাশের ক্ষেত্রে আপনি যে জিনিসটাকে ইম্পর্টেন্ট মনে করেন ওইটা হয়তো অনেকে ইম্পর্টেন্ট মনে করবে না, কিংবা অন্য মানুষটা আপনাকে যে জিনিসগুলো শেয়ার করছে ওইটা হয়তো তার কাছে ইম্পর্টেন্ট, বাট আপনি হয়তো তার ইম্পর্টেন্স বুঝবেন না। ফর এক্সাম্পল, আমি রিসেন্টলি গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের ইতিহাস নিয়ে অনেক বেশি এক্সাইটেড, অনেক ইন্টারেস্টেড, কারণ আমি ইতিহাসকে পুরো রিপিট লিটারেলি আমি চোখের সামনে রিপিট হতে দেখছি। কিন্তু আমি জাস্ট খেয়াল করলাম যে আমি আমার গত 2 যুগ লাইফে কখনো ইতিহাস নিয়ে এক্সাইটেড ছিলাম না। এখন হয়তো আমি এক্সাইটেড। এখন আমি যদি এক্সাইটেড হয়ে ইতিহাস নিয়ে কথা বলা শুরু করি, আপনি হয়তো এক্সাইটেড থাকবেন না, আরে আমি কী ইতিহাস বলা শুরু করছে। আমি এক্সাইটেড, এখন আপনি এক্সাইটেড না, কিন্তু আমি ওটা নিয়ে কথা বলা শুরু করলাম, আপনি ইন্টারেস্টেড ফিল করলেন না, তখন আমি অফেন্ডেড হয়ে যেতে পারি যে আরে আমি হয়তো ইন্টারেস্টের সাথে কথাটা বললাম, আপনি কিছু মনে করলেন না। তো এই জিনিসটা আসলে বোঝা দরকার যে আপনি কোনো একটা জিনিস নিয়ে প্যাশনেট হইতে পারেন, তার মানে এই না যে সবাই তাদের লাইফে ওই জিনিসটা নিয়ে ওই টাইমে ইন্টারেস্ট ফিল করছে। তো অনেক সময় আপনি শেয়ার করবেন মানুষের সাথে বিভিন্ন কথা, কিন্তু তারা আপনার মনের প্যাশনটা বুঝতে পারবেন না। এটা ব্যক্তিগত আক্রোশ হিসেবে নিয়েন না, সবাই বিভিন্ন টাইমে বিভিন্ন জিনিস আসলে বুঝতে পারে। সো এইটাই আর কি। আমার মনে হয় ইমোশন নিয়ে পুরোটা ক্লাস নেওয়া যাবে, বাট আজকে মেইন পয়েন্ট আই গেস ইজ কনভেড। সো ভিডিওটা এখানে ইস্তফা দিই। যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই, সেটা হচ্ছে কয়েকদিন ধরে আমি চাচ্ছি ভাই ডেইলি ভিডিও বানাতে যাচ্ছি, বাট জিনিস হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমার বুক পাবলিশিং ভিডিওটা কোর্সটা আপলোড দিতে, বাট বিভিন্ন কারণে, বিভিন্ন টেকনিক্যাল ইস্যুর কারণে বারবার পিছিয়ে দিয়ে 4 দিন 5 দিন চলে যাচ্ছে, তাই ভিডিও দেওয়া হচ্ছে না। বাট আমার মনে হয় ডেইলি ভিডিওতে ফেরত আসা আমার খুবই দরকার। নাহলে আমিও মনে হয় আমার একটা অভ্যাস হয়ে গেছে যে আমাকে শেয়ার করতে হবে, অনলাইনে এসে কথাবার্তা বলতে হবে ডেইলি। সো শেয়ার না করলে আমার নিজের মধ্যে বেলুনের মতো ফুলে যাচ্ছি, কিছুক্ষণ পর ফেটে যাবে এর অবস্থা। সো আই গেস আমার নিজের জন্যই আই গেস আরও ডেইলি কথাবার্তা বলা দরকার, এই আর কি।
ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে। অ্যান্ড আমি জাস্ট আশা করি ভাই আমার অর্ডার করা গিয়ার্স দ্রুত চলে আসবে, কারণ আমি রেকর্ড করতে পারছি না, বারবার জিনিসপত্র ভেঙে পড়ে যাচ্ছে, এবং ডেলিভারি নিয়ে আর অনেক কাহিনী আছে যেগুলো আমি ইনশাল্লাহ সামনের ভিডিওতে শেয়ার করব। হোপফুলি আপনি থাকবেন সামনের ভিডিওগুলোতে আমার ইউজলেস ডেলিভারির কাহিনী শোনার জন্য। এটিকে একটা ট্রিক ছিল যে আমার ইম্পর্টেন্সের কথা আপনাকে এমনভাবে বললাম যেন আপনি ইম্পর্টেন্স ফিল করেন। এটা কি রিভার্স সাইকোলজি ছিল? আই ডোন্ট নো, আমি কেন বললাম আমি জানি না, বাট ভিডিওটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।